গত বছরের ২৩ অক্টোবর দিবাগত রাতে পুরান ঢাকার হোসেনি দালানে পবিত্র আশুরার তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় এভাবেই বোমা হামলা চালায় জঙ্গিরা। পরপর ৩টি বোমার বিস্ফোরণে প্রকম্পিত হয়ে ওঠে হোসেনি দালান এলাকা। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও শতাধিক আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। তবে প্রস্তুতি পর্বে নয়, সকালে শুরু হওয়া এই তাজিয়া মিছিলেই বোমা হামলা চালাতে চেয়েছিল জঙ্গিরা। বহুল আলোচিত এ মামলায় জেএমবির ১০ নেতাকর্মীকে আসামি করে শিগগিরই আদালতে অভিযোগপত্র জমা দিতে যাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এখানে প্রায় ১৩ জনের ইনভলভমেন্ট ছিল। ৩ জন এর মধ্যে পরিকল্পনাকারী ছিল। এই ৩ জন পরবর্তীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। ৫ জনকে আমরা সরাসরি পাই আর ৫ জনকে আমরা পরোক্ষভাবে। দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলা পরিকল্পনার অংশ হিসেবেই হোসেনি দালানে বোমা হামলা চালায় জেএমবি, জানান তিনি। শিয়া সম্প্রদায়, বিদেশি হত্যা, পুলিশ মারা, এই ধরনের পরিকল্পনা তাদের ভিতরে কাজ করতেছিল, যাতে তারা ইন্টারন্যাশনাল জঙ্গির সঙ্গে তাদের একটা কানেকশন তৈরি হয়। কারবালা প্রান্তরে ইমাম হুসাইনের আত্মত্যাগ স্মরণে ৪০০ বছর ধরে পুরান ঢাকার হোসেনি দালান এলাকা থেকে তাজিয়া মিছিল বের করে আসছে শিয়া সম্প্রদায়। দীপু সারওয়ার, ২১ টেলিভিশন, ঢাকা।